একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে আপনার এমন একজন পুরুষ সাহাবীর সাথে বিবাহে আবদ্ধ করে দিন, যিনি সারা রাত্র নফল ইবাদত করে কাটিয়ে দিবে, সারা দিন রোজা রাখবে এবং দৈনিক কমপক্ষে কালামে মাজিদ একবার খতম দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীর কথা শুনে অবাক হলেন যে আমার এমন কোনো সাহাবী কি পাওয়া সম্ভব যিনি সারা রাত্র নফল ইবাদত করতে করতে কাটিয়ে দিবে, সারা দিন রোজা রাখবে এবং দৈনিক কমপক্ষে এক খতম কালামে মাজিদ তেলাওয়াত করবে। এরপরও মহিলা সাহাবী যেহেতু আবেদন করেছেন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সাহাবীগণের নিকট আরজ করলেন, ও আমার সাহাবীরা, আমার নিকট একজন মহিলা সাহাবী আবেদন করেছেন যে এমন একজন যদি কোনো পুরুষ সাহাবী থেকে থাকে যিনি নাকি সারা রাত্র নফল ইবাদত করতে করতে কাটিয়ে দিবেন, সারা দিন রোজা রাখবেন এবং দৈনিক কমপক্ষে এক খতম কালামে মাজিদ খতম করবেন। যদি এরকম কোনো সাহাবী পাওয়া যায়, ওই মহিলা সাহাবী বলেছেন যে তিনি তাকে বিবাহ করবেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ সাহাবীগণের নিকট এভাবে আরজ করলেন, তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন সকল সাহাবী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে এটা কিভাবে সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তিনটি শর্তের বিবরণ দিলেন যে সারা রাত্র ইবাদত করতে করতে কাটিয়ে দিতে হবে, দিনভর রোজা রাখতে হবে এবং দৈনিক কমপক্ষে এক খতম কালামে মাজিদ পাঠ করতে হবে, পুরুষ সাহাবী রাজি হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে ডেকে নিয়ে এসে তাদের দুজনকেই বিবাহে আবদ্ধ করে দিলেন। বিবাহের কিছুদিন পরে ওই মহিলা সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, যেই তিনটি শর্তের ভিত্তিতে আপনার পুরুষ সাহাবীর সাথে আমাকে বিবাহে আবদ্ধ করে দিয়েছেন, আপনার সেই পুরুষ সাহাবী তিনটি শর্তের একটিও পালন করে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার মহিলা সাহাবী, আমি তোমার কথার ভিত্তির উপর বিচার ফায়সালা করতে পারি না, সুতরাং তুমি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। আমি উভয়জনের কথা যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করব ততক্ষণ পর্যন্ত কোনো ফায়সালা দিতে পারবো না। তখন ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডেকে আনলেন। পুরুষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, যেই তিনটি শর্তের ভিত্তিতে তুমি বিবাহে রাজি হয়েছো আর আমি তোমাকে সেই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে আবদ্ধ করে দিয়েছি, এখন তোমার স্ত্রী সেই মহিলা সাহাবী তোমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে তুমি নাকি তিনটি শর্তের ভিত্তিতে যে বিয়ে করেছো তার কোনোটি পালন করনি। তো সাহাবী, তোমার স্ত্রীর কথা কি ঠিক? তখন ওই পুরুষ সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, তিনি ভুল বলতেছেন, আসলে আমি সবগুলোই পালন করে থাকি। তখন সাথে সাথে মহিলা সাহাবী রেগে বললেন, ইয়া রাসূলাল্লাহ, তিনি কোনোটি পালন করেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, তুমি বলো তো কিভাবে তুমি তিনটি শর্ত পালন করে থাকো। তখন পুরুষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তিনটি শর্তেই পালন করি। প্রথমত যে শর্ত ছিল তা হচ্ছে সারা রাত্র নফল ইবাদত করতে করতে কাটিয়ে দেওয়া। ইয়া রাসূলাল্লাহ, আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন,
যে আমি কোনোদিন আমার এমনটা হয়েছে কিনা যে আমি ঈশার নামাজ জামাত সহকারে আদায় করেছি আর ঘুমিয়ে পড়েছি, আমার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে বা জামাত ছাড়া হয়েছে, এমনটি তো কোনোদিন হয়নি। তখন তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি সত্য বলেছেন। তখন পুরুষ সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটাই হয়ে থাকে আপনার জবানের বাণী, কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ জামাত সহকারে আদায় করার পরে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে সারা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমি তো এই আমলটি করেছি, তাই আমি সারা রাত্র নফল ইবাদত না করে এই আমলটি করেছি। তখন পুরুষ সাহাবীর উত্তর শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসতেছেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহিলা সাহাবীর যে দ্বিতীয় শর্ত ছিল তা হচ্ছে প্রতিদিন রোজা রাখা, নফল রোজা রাখা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আমি পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে তা আমি কোনো সময় কাজা করেছি কিনা। তখন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো তিনি 6টি রোজা খুব সুন্দর করে আদায় করে থাকেন, কোনো সময় কাজা হয় না। তখন পুরুষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের বাণী, আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের পরে শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে তা আদায় করে দেয়, তাহলে সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অনুরূপ সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নের জবাব শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুচকি মুচকি হাসতেছেন। এরপরে পুরুষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহিলা সাহাবীর তৃতীয় যে শর্তটি ছিল তা হচ্ছে কালামে মাজিদ দৈনিক কমপক্ষে 1 খতম করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন যে আমি সূরাতুল ইখলাস দৈনিক কতবার করে পাঠ করে থাকি। তখন সেই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি অনেকবার সূরাতুল ইখলাস পাঠ করে থাকেন। তখন সেই পুরুষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের বাণী, আর তা হলো যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 খতম কালামে মাজিদ পাঠ করার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এভাবে যখন পরপর 3টি শর্তের বিবরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষ সাহাবীর মুখে শুনতে পেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বারবার মুচকি মুচকি হাসতে লাগলেন। 3টি শর্তের বিবরণ শোনার পরে সেই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যে এরকম টেকনিক খাটাবে তা আমার জানা ছিল না। আসলে আমার স্বামী অনেক বড় মেধাবী, অনেক বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ।